পিচ ঢালা পথ বেয়ে ধলেশ্বরী নদী পাশ দিয়ে আমরা যাচ্ছি বেতিলা নামক গ্রামে। সেখানে জমিদারের আদলে একটি বাড়ি আছে, সবাই বলে সেটাকে বেতিলা জমিদার বাড়ি। আসলে কি এটা জমিদার বাড়ি? বেতিলা গ্রামটি মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানায় অবস্থিত। সবুজ ঘেরা সিনসাম গ্রাম, নাম তার বেতিলা। এই বেতিলা গ্রামটি দেখতে খুবই সুন্দর, চারিদিক দিয়ে সবুজে ঘেরা, রবি ফসলের ঘেরা, দেখতে খুবই সুন্দর। আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে সেই জমিদার বাড়ি নামক একজন ব্যবসায়ী বাড়ি। সবাই বলে এই বাড়িটি বলে জমিদার বাড়ি। চলুন না দেখে নেওয়া যাক এই বাড়িটা আসলে কি জমিদার বাড়ি না অন্য কিছু। চারদিকে তাকালে মন জুড়িয়ে যায় এই বেতিলা গ্রামটি। আসসালামু আলাইকুম, আমি আবুল কাশেম, একে ব্লগ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছিল মানিকগঞ্জ জেলার বেতিলা জমিদার বাড়ি। আসলে এটা জমিদার বাড়ি না, উনি ছিল হলো পাট ব্যবসায়ী। তো এখানে আসছিলাম যে আমার এক বড় ভাই সুবহান ভাই, ওনাকে সাথে করে নিয়ে আসছিলাম। উনি মানিকগঞ্জের বাসিন্দা। বাড়িটা সম্পূর্ণ মানে কি দেখার মতোই। জমিদার মানে কি জমিদার যেভাবে বাড়িঘর তৈরি করেন সেই আদলে বাড়িটা তৈরি করা হয়েছে। এই জমিদার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি ছিল একসময় প্রবল খরস্রোতা। সেকেলে বেতিলা খাল দিয়ে ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীতে সহজে যাওয়া যেত। বয়ে যাওয়া বেতিলার এই খাল দিয়ে একসময় বিভিন্ন মহাজনী নৌকা ও বজ্রা যাতায়াত ছিল। এরই ফলশ্রুতিতে তৎকালীন সময়ের বড় বড় বণিকেরা এই বেতিলা খালকে নিরাপদ পথ হিসাবে ব্যবহার করতেন। আর এই নিরাপদ নৌরুট বেছে নিয়েছিলেন তৎকালীন জ্যোতিবাবু বা সত্যবাবু এবং তার ভাই মনুবাবু। তারা ছিলেন বড় মাপের বণিক। এই জ্যোতিবাবু বা সত্যবাবু ছিলেন মূলত পাট ব্যবসায়ী। ধারণা করা যায় এই এলাকায় পাটের ব্যবসায় সুবিধার কারণে এই অঞ্চলে তার আগমন হয়। তার থাকার সুবিধার জন্য তিনি এই বেতিলায় বাড়িটি তৈরি করেন। এই বাড়িটি জমিদার বাড়ির মতোই তৈরি করা হয়েছে। এখন এটাকে বলে জমিদার বাড়ি। কলকাতার বণিক সত্যবাবুই ছিলেন এই জমিদার বাড়ির পূর্বপুরুষ। মানে কি জমিদার বাড়ির আদলে যে তৈরি করা বাড়িটি, এটি মূলত জমিদার বাড়ি নয়, লোক মুখে জমিদার বাড়ি হিসেবে প্রচলিত হলেও এটি আদতে সত্যবাবুর বসত বাড়ি ছিলেন। এটা আমরা জানতাম যে এটা জমিদার বাড়ি। প্রকৃতপক্ষে মানুষের মুখে জানাজানির মাধ্যমে জানা যায় যে এরা জ্যোতিবাবু আর মনুবাবু দুই ভাই, এরা পাটের ব্যবসা করতেন। পাটের ব্যবসা করার নাম ব্যবসা করতেন তারা। পরবর্তীকালে তাদের নামটা আসে জমিদার হিসাবে। আসলে সে জমিদার কিনা আমরা সেটা সঠিক বলতে পারবো না। আমরা জানতাম যে তারা পাটের ব্যবসা করতেন। ধারণা করা যায় পাটের ব্যবসার সুবিধার জন্য খালের পাশে তিনি এই জমিদার আদলের জমিদার বাড়ি তৈরি করেন। তারপর থেকে লোক মুখে এই বাড়ির নাম হয়ে ওঠে জমিদার বাড়ি। সেই সময়ে অজপাড়া গায়ের এই বিশাল দালান কোঠা শান শওকত স্থানীয়দের কাছে জমিদার বাড়ি হিসেবে পরিচিত হবে, এটাই তো স্বাভাবিক। বর্তমানে এই জমিদার বাড়ি বা পাট ব্যবসায়ী বণিক সত্যবাবুর বাড়িটি একটি সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। দুই ভাই সত্যবাবু ও মনুবাবুর বাড়ি দুটি ছিল জমিদার বাড়ির মতো।
পাট ব্যবসায়ী সত্যবাবুর এই বাড়িটির পিছন দিকে গিয়ে দেখলাম প্রায় 200 বছরের পুরনো একটি কুয়া, পাশেই আছে দুটি পুকুর। এই পুকুরগুলি দেখলে বোঝা যায় সেকেলের পুকুর। পুকুরটি বড় ছিল, আস্তে আস্তে চারিদিক দিয়ে ভরাট হয়ে পুকুরটি ছোট হয়ে গেছে। এখানে এখন বসবাস করছেন সম্ভবত সরকারের 2-1 জন পরিবার।